তো আজকে 15 এপ্রিল 2025। আজকে ট্রেজার এনএফটির যে বড় আপডেটটা, যে মহা ভিডিওটা আমি তোমাদের দেবো বলেছি, সেই মহা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু আমি ট্রেজার এনএফটি থেকে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো, যে টাকা আসবে কিনা, টাকা তোলা যাবে কিনা, টাকা ইউএসডিটি দেবে না আইএনআর তোমাদের অ্যাকাউন্টে আসবে, এবং তোমাদের টাকাটা কি ফ্রড হয়ে গেছে বা স্ক্যাম হয়ে গেছে কিনা। পুরোপুরি ভিডিওটা কোনো রকম স্কিপ না করে তোমরা দেখবে, ঠিক আছে? এই যে আমি বিশ্বজিৎ জিতের ঝুড়ি ইউটিউব চ্যানেল থেকে আজকে নিবেদন হচ্ছে ট্রেজার এনএফটির সর্বশেষ ভিডিও আমার টাকা উইথড্র নিয়ে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ঠকবাজ ট্রেজার এনএফটিতে। হ্যাঁ, ঠকবাজ বলার এইটাই কারণ, কিন্তু বন্ধুরা এখানে ঠকবাজ বলাটাও আমাদের সাজে না, কেননা হচ্ছে অনেক দিন যাবত আমাদের টাকা দিয়েছে, ঠিক আছে? এ কিন্তু আমাদের টাকা দিয়েছে, অনেককে দিয়েছে যারা পেয়েছো। এমনকি এই যে অ্যাকাউন্ট আমি তোমাদের দেখাচ্ছি, এই অ্যাকাউন্টটাও কিন্তু টাকা পেয়েছে। তো আমি বিস্তারিত তথ্য তোমাদের জানাবো, যে টাকাটা আমার প্রসেসিং আছে নাকি আজকে 15 এপ্রিল টাকাটা উইথড্র হয়েছে, সেটা আমি তোমাদের জানাবো। দেখো বন্ধুরা, প্রথমে আমি রিজার্ভেশনটা দিয়ে শুরু করব, ঠিক আছে? এখানে আমি লগ ইন করে নিলাম, এবং সবার প্রথম আমি কিন্তু রিজার্ভেশন দিয়ে শুরু করব। দেখাবো যে রিজার্ভেশনটাও এখনও কিন্তু হচ্ছে, যেমনটা ক্যান্ডি ক্রাশ গেমে খেলি, যেমনটা টেম্পল রান খেলি, সাবওয়ে সাফার খেলি, ঠিক আছে? সেরকমটাই কিন্তু এখনও হচ্ছে, সেরকমটাই কিন্তু এখনও দেখা যাচ্ছে যে আমাদের রিজার্ভেশন হচ্ছে, ঠিক আছে? কেউ কিন্তু স্কিপ করবে না, একটু ডিলে হলেও ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে, ঠিক আছে? আর ট্রেজার এনএফটি কিন্তু আগে কি হতো, আগে কিন্তু ট্রেজার এনএফটিতে আপডেট আসতো প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক 3 দিন পর পর, 2 দিন পর পর আপডেট দিত। কিন্তু এখন সে আপডেটটা দিচ্ছে না, কেন না? কারণ হচ্ছে ট্রেজার এনএফটিতে এখন কেউ অ্যালাইভ নেই, ওরা ওরা লাইভ থাকছে না, ওরা বেরিয়ে গেছে এখান থেকে। এই অ্যাপটাকে একটা জাস্ট যেমন যাযাবর হয় না, সেরকম যাযাবর ক্যারাভ্যান টাইপ করে দিয়েছে। তো এই অ্যাপটা এখন পুরোপুরি মানে ওদের হাত থেকে বেরিয়ে গেছে, ওরা বের করে দিয়েছে নিজের ইচ্ছাকৃত, যেটা ইউএসএ এখন ব্যান। ইউএসডিতে এখানে আসবে না, ঠিক আছে? ইউএসডিটি তোমরা কেউ পাবে না এখানে। দেখো, এই যে টেম্পল রানের মতো বললাম না, সাবওয়ে সাফারের মতো তোমাকে কয়েন দিল, এসে কয়েনের মতো একটা এনএফটি পেয়ে গেলে তুমি। নন ফাঞ্জেবল টোকেন, যেটা তুমি এখন কালেক্টেড কমপ্লিট করে এখানে সেল করলে, ঠিক আছে? এখান থেকে তোমাকে ফেক মানিও দিচ্ছে, ঠিক আছে? যেটা ডিজিটাল মানি তোমাকে শো করছে, সেটা হচ্ছে একটা ফেক লটারি মানি, যেটা তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি এটা যথেষ্ট বুঝে গেছি। তো আমি মাইতে গিয়ে দেখছি যে রিজার্ভেশন হয়ে গেছে, 1.26 দিয়েও দিয়েছে, ঠিক আছে? অ্যাকাউন্টে 77.83 আছে। তো আমি অ্যাসেটসে গিয়ে আমি টোটাল বিস্তারিত বিষয়টা দেখব, ঠিক আছে? এখানে কিন্তু বিপি20তেই এই ক্যাশটা উইথড্রলে বসানো হয়েছিল। তো আমি আবার সেই হিস্ট্রিতে যাচ্ছি। হিস্ট্রিতে গিয়ে উইথড্র সেকশনে গিয়ে আমি ডেটটা একটু পিছনে নিয়ে যাব। ডেটটা নিয়ে যাব হচ্ছে আমি মার্চে। হ্যাঁ বন্ধুরা, আমি মার্চে 2024 থেকে বর্তমান টাইম অবধি নেব। 2024 ফেব্রুয়ারি মার্চ, মার্চের 1 তারিখ থেকে 2025-এর 15 তারিখ অবধি সেভ করলাম। তো এখানে দেখো বন্ধুরা, এই অ্যাকাউন্ট থেকে দুবার টাকা উঠেছে, ঠিক আছে? এই অ্যাকাউন্ট থেকে দুবার টাকা সাকসেস হয়েছে। একটা হচ্ছে 24/11/2027-এ, আর একটা হয়েছে ফেব্রুয়ারি 2025 5 তারিখে। তো এই দুটো সাকসেস উইথড্র হয়েছে, মানে কি এই অ্যাকাউন্টটা প্রফিটেই ছিল, ঠিক আছে? দেখতে পাচ্ছ 197 এবং 211, এই দুটো উইথড্র সে করে নিয়েছে, এবং অ্যাকাউন্টটা আর একটা উইথড্র তার প্রসেসিংয়ে আছে। এই অ্যাকাউন্টটা টোটালি সিকিউরলি তার অ্যাকাউন্টের টাকাটা তুলে নিয়েছে, এবং একটা প্রসেসিংয়ে আছে, সেটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই যে প্রসেসিংটা, এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখেছি যে প্রসেসিংটা কিন্তু সাকসেসফুলি আসছে না, ঠিক আছে? প্রসেসিং সবারই রয়েছে, নট অনলি এই অ্যাকাউন্ট বাট অলসো প্রত্যেকের ফোনে, যাদের ফোনগুলোতে তোমাদের বসিয়েছে 24 তারিখে বসিয়েছে, কিন্তু 23 তারিখের অ্যাকাউন্টে টাকাগুলো এসে গেছে। লাস্ট 29 তারিখে কিন্তু এই ফোনে আপডেট এসেছিল, 30 তারিখের শেষ আপডেট ছিল, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে দুটো অ্যানাউন্সমেন্ট ওরা করেছে, একটা হচ্ছে দেখতে পাচ্ছ 25/3/29, 25/3/29, দুটো অ্যানাউন্সমেন্টই করেছিল, কিন্তু এই 29 তারিখ, তারপরের থেকে কিন্তু ট্রেজার এনএফটিতে আর আপডেট নেই। তোমরা কি ভাবছো, পশ্চিমবঙ্গের সব যারা লেভেল 6, লেভেল 7 বিভিন্ন অ্যাম্বাসেডার পদে আছে, তারা কি এই যে এটা বুঝতে পারছে না যে এনএফটি চলে গেছে? এটা তুমি কি বুঝতে পারছো না? চলো অ্যানাউন্সমেন্টটা আবার দেখে নিই, যে অ্যানাউন্সমেন্টটা কিন্তু তোমরা জানতে, যে এখানে দেখতে পারছো ট্রেজার এনএফটি 29 তারিখে বলেছিল যে এটা সময় নেবে 360 ঘন্টা, কিন্তু তারপরের থেকে ট্রেজার এনএফটি অ্যাপে কোনো রকম আপডেট আসেনি। দেখো ভাই, এখন এআই জেনারেশন যুগ, তোমরা কিন্তু বুঝতে পারছো না যে তোমাদের বিভিন্ন রকম থেকে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা একটা করে ইমেজ ছড়াচ্ছে, যে ইমেজটা বলে দিচ্ছে যে 150 দিনেতে টাকা ঢুকবে, 300 দিনে টাকা ঢুকবে, কিন্তু সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন এখানে কিন্তু দিচ্ছে না। এটা অ্যাপের ওপর ডিপেন্ড করবে, এটা কিন্তু তুমি কোনো অন্য কোথাও পাবে না। এমন কিছু ফেক নিউজ যেটা রিভিল হচ্ছে, যেটা ছড়ানো হচ্ছে, যেটা সবার মাঝখানে দেওয়া হচ্ছে, সেই নিউজগুলো কিন্তু টোটালি ফেক, ঠিক আছে? এখানে দিয়ে দিত যদি এর আপডেট আসতো, তো এখানে আপডেট আসলে এখানেই দিয়ে দিত। তো আমি আর একটা অ্যানাউন্সমেন্ট দেখো, সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা যেটা ছিল,
সেটা কিন্তু এই রিকমেন্ড এ ভ্যালিড ফ্যান $100 দিয়ে নামালে পরে $50, যেটা এখনও অনেকে নামাচ্ছে। পশ্চিমবাংলার মানুষ এতটাই বিগড়ে গেছে মাথা টাকার নেশায়, তো তারা নামাচ্ছে। আর নামাবেই না কেন? কেননা কেউ স্বপ্ন দেখেছিল বাড়ি করবে, গাড়ি করবে, কেউ স্বপ্ন দেখেছিল ঘুরতে যাবে, লং ড্রাইভে যাবে, অনেক অনেক রকম স্বপ্ন দেখেছিল, পাহাড়ে যাবে, বরফে যাবে, কিন্তু কেউ কেউ পারেনি। আমারই বন্ধু বান্ধবের মধ্যে অনেকে দেখবে বলেছিল। তো এই ইফেক্টিভ টাইম এখানে মার্চ 30, 2025, ঠিক আছে। আর এটা ডেডলাইন দিয়েছিল সাবজেক্ট টু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। এখানে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরে আর লাস্ট কোনো আপডেট আসেনি, এই যে এপ্রিলের 15 তারিখ অবধি, এপ্রিল 15, 2025 অবধি। তো আমি কিন্তু আমার টাকাটা কিন্তু উইথড্রলে বসিয়েছিলাম 24 তারিখে। আজকে কিন্তু 15 তারিখ, কোনো রকম টাকা এই অ্যাকাউন্টে ঢোকেনি, ঠিক আছে। কোনো রকম টাকা এই অ্যাকাউন্টে ঢোকেনি। টোটাল 552 ঘন্টা হয়ে গেছে এই অ্যাকাউন্টে কোনো রকম টাকা কিন্তু এখনও ঢোকেনি। তার আমি প্রমাণ দেবো বাইন্যান্স থেকে, ঠিক আছে। বাইন্যান্সে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, বাইন্যান্স থেকে বিস্তারিত প্রমাণ তোমাদের দিচ্ছি। ঠিক আছে, বাইন্যান্সেও কিন্তু দেখতে পাচ্ছ কোনো রকম টাকা ঢোকেনি। এখানে আর কোনোদিন টাকা ঢুকবেও না, তার বিস্তারিত প্রমাণ তোমাদের এই দিয়ে গেলাম। বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত তথ্য। তোমরা বুঝে গেলে যে ট্রেজার এনএফটি থেকে টাকা আর কোনোদিনও আসবে না, ঠিক আছে। যেটা আমি বলেছিলাম যে টাকা তোমরা তুলে নাও, তোমরা তুলেছো, অনেকে তোলনি, কিন্তু আমি কিন্তু আজকে সর্বশেষ ভিডিওর মাধ্যমে বলে দিলাম ট্রেজার এনএফটির যে টাকা আর উইথড্র করা যাবে না। অনেকে অনেক রকম কথা বলবে, অনেক কৌশিক অধিকারী, কৌশিক স্যার, অনেকে আমাদের লিও, বর্তমানে যে ট্রেজার এনএফটির অনেকে ফেক নিউজ ছড়াচ্ছে যে ট্রেজার এনএফটির ম্যানেজার যে পদে ছিল, সে ম্যানেজারিং পদে এখন বর্তমানে আছে হচ্ছে লিও, ঠিক আছে। আগে যে ম্যানেজার ছিল সেই ম্যানেজার বর্তমানে নেই, তাকে টার্মিনেট করা হয়েছে, ঠিক আছে। অনেকে এই রকম কথাগুলো তোমাদের বোঝাবে, বলা হবে। অনেকে কিন্তু এখনো টাকা ইনভেস্ট করছে, কি তোমাদের বলছি তোমরা কি বোকা আছো, পাগল আছো কি যে টাকাটা ইনভেস্ট করছো? তোমরা করো না। এত কিছু ভিডিও তোমাদের মাধ্যমে তুলে ধরছি, তোমরা এরপরে কি করে টাকাটা দিচ্ছ? টাকাটা তোমরা দিও না, ঠিক আছে। এখনো বোকা থেকো না। বাংলার মানুষ কিন্তু চালাক, আর যে মানুষগুলো কিন্তু এই যে মানুষগুলোকে ঠকাচ্ছে, সরল মানুষগুলোকে, তোমাদের কিন্তু ধুতি একদিন খুলবেই। এই বাংলার মানুষই খুলবে। যে কৌশিক, যে পশ্চিমবাংলার বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট দিত, বিভিন্ন সেমিনার হলে বিভিন্ন রকম মিটিং করতো, সেই কৌশিক বাবু কোথায় গেলেন? সে এখন হারিয়ে গেছেন, ঠিক আছে। তোমাদের টাকাগুলো লুটে ট্রেজার এনএফটি যখনই গেছে, তারও পাত্তা নেই, সেও কিন্তু হারিয়ে গেছে। তো তোমরা কিন্তু এই জিতের ঝুড়িকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের দিতে থাকবো। সে যেখানের ভিডিও, যে রকম ভিডিও, তোমরা কিন্তু অন চ্যানেল হচ্ছে জিতের ঝুড়ি, সাবস্ক্রাইব করতে ভুলবে না।